3 থেকে 4 বছর ধরে আটকে থাকছে বিল পাশের সময়সীমা নিয়ে সুপ্রিম প্রশ্নের মুখে কেন্দ্র। তবে কি প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে মতানৈক্য বাড়ছে? রাজ্যপাল ও রাষ্ট্রপতিদের বিল পাশের সময়সীমা নিয়ে প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে মতানৈক্য বেড়েই চলেছে। বুধবার ফের এই ইস্যুতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র। প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, অনেক ক্ষেত্রে রাজ্যপালদের কাছে 3-4 বছর ধরে বিল আটকে থাকছে, তারপরও কেন্দ্র কিভাবে বলছে যে রাজ্য সরকারের আশঙ্কা অমূলক? মামলার শুনানিতেই বুধবার কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, গত 55 বছরে মাত্র 20টি বিলের সম্মতি স্থগিত রাখা হয়েছে। 90% বিলেই 1 মাসের মধ্যেই সম্মতি দেওয়া হয়েছে। তাই বিল পাশ নিয়ে যে আশঙ্কা রাজ্য সরকারগুলি করছে সেগুলি মিথ্যা আশঙ্কা। এই ধরনের আশঙ্কা নিয়ে নতুন করে কোনো পদক্ষেপের প্রয়োজন নেই। কেন্দ্রের যুক্তির প্রেক্ষিতে মৌখিকভাবে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, কিছু বিল 3-4 বছর ধরে আটকে রয়েছে, তারপরও কিভাবে বলা হচ্ছে এই আশঙ্কা অমূলক? কেন্দ্রের অবশ্য সাফ বক্তব্য, রাজ্যপাল এবং রাষ্ট্রপতির দপ্তর রাজনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন, গণতান্ত্রিক প্রশাসনের থেকেও উৎকৃষ্ট আদর্শে বিশ্বাসী। তাই রাষ্ট্রপতি বা রাজ্যপালের দপ্তরে যদি কোনো ত্রুটি থেকেও থাকে তাহলে সেটা ঠিক করতে হবে রাজনৈতিকভাবে। অকারণ বিচার বিভাগের হস্তক্ষেপে সাংবিধানিক সংকট তৈরি হবে। উল্লেখ্য, মাস কয়েক আগেই সুপ্রিম কোর্টের 2 সদস্যের ডিভিশন বেঞ্চ রায় দেয়, আইনসভায় পাশ করা কোনো বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না। ওই বিল নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তাদের। কেন্দ্রের দাবি, এভাবে সুপ্রিম কোর্ট রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে এভাবে নির্দেশ দিতে পারে না। পাল্টা শীর্ষ আদালতের যুক্তি, সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইনের ঊর্ধ্বে গিয়ে বিশেষ রায় দিতেই পারে। এক্ষেত্রেও তেমনটাই করেছে সুপ্রিম কোর্ট। জানি ইতিমধ্যেই শাসক শিবিরের বহু নেতা বিচার বিভাগকে তোপ দেগেছেন। পাল্টা শীর্ষ আদালতও একাধিক প্রশ্নে কেন্দ্রকে বিদ্ধ করেছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।